ইব্রাহিম আলাইহিস সালাম এসে বাপ ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া ستجدني إن شاء الله من الصابرين. জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার মতামতটা বলো, তোমার কি মতামত? ইসমাঈল আলাইহিস সালাম মত দিল তিনি জবাই করবেন, না দিলেও জবাই করবেন, কিন্তু তিনি জিজ্ঞাসা করলেন কারণটা কি? কারণটা হলো আমার সন্তান আল্লাহর প্রতি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের প্রতি কতটা সচেতন এটা দেখার জন্য। এই জন্য কথায় বলে, বাপ কা বেটা সিপাহী কা খোরা কুছ হতো নেহি থোড়া থোড়া। বাপ তো ছেলে তো হবে বাপের মতনই তো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম বললেন, ইসমাঈল আমি দেখছি আমি তোমাকে জবাই করতেছি, এখন তুমি বলো তোমার মতামতটা জানাও, তুমি কি বলো? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনাকে যেটা দেখানো হয়েছে, আপনি যেটা দেখছেন, আপনার যেটা হুকুম করা হয়েছে আপনি সেটা করে ফেলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা আপনি আপনার কাজটা করে ফেলুন, তথা আপনি জবাই করেন, কুরবানি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম যে কথাটা বলছিলেন, এটা মুসলিম উম্মাহর সমস্ত যুবকদেরকে, সমস্ত সন্তানদেরকে মনে রাখা দরকার। ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, হে পিতা ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন, আপনি অবশ্যই আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি কার্যক্রম শুরু করেন, কারণ কুরবানি, নামাজ, রোজা, জান, মাল সব কিছু একজনের জন্যই করতে হবে। সমস্ত ইবাদত বন্দেগী একজনের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যা কিছু আছে সব কিছু বিশ্ব পালন কর্তা, বিশ্ব মালিক আল্লাহর জন্য। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার রবের জন্য কুরবানি করুন, আপনার রবের জন্য নামাজ পড়ুন, সব কিছু রবের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় কথাটা বললেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, পিতা আপনি তো আমাকে জবাই করবেন, ঠিক আছে, মায়ের কাছ থেকে বিদায় নিতে পারি না, আসবার সময় মাকে কিছু বলতে পারি না। আমি জবাই করার পরে আমার জামা কাপড়ে যে রক্তগুলো মেখে থাকবে, এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে দিবে, মায়ের কাছে নিয়ে যাবে। আমার মা রক্ত মাখা জামাটা থেকে তার মুখে, তার অন্তরে, তার কলিজাটা সান্ত্বনা দিয়ে দিবে, কারণ আমি মাকে পরে আসতে পারি না, মাকে শেষ বিদায় জানাইতে পারি না। এ পিতা আপনি যে সময় আপনি আমাকে জবাই করবেন, এগুলো তাফসীরে কিতাবের ভিতরে পাবেন। আপনি যে সময় আপনি আমাকে জবাই করবেন, আমার পাগুলো খুব সুন্দরভাবে বেঁধে নেবেন, কারণ জবাই করার সময় কষ্ট হবে। আমার পাওতে যদি লাথি মারে, আপনার গায়ে যদি একটা পাও লেগে যায়, হাত লেগে যায়, আপনি হয়তো আমার কষ্ট দেখে আমাকে ছেড়ে দিতে পারেন,
বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ হুকুমের সামনে মুখটা করা যাবে না। এ বাবা, আপনি যে সময় আমাকে জোর করবেন একটু গর্ত করে দিয়েন, ওই গর্তের ভিতরে আপনি আমাকে মাথাটা দিয়ে দিয়েন, যাতে করে রক্তগুলো আমার চেহারাটা না দেখা যায়। আমার চেহারাটা যদি দেখা যায়, আপনার কলিজায় আপনার অন্তর হয়তো নরম হয়ে যাইতে পারে। এ বাবা, আমার বাবা, আপনি আমাকে যে সহ্য করবে, আমার চোখে খবর দিয়ে আমার চক্ষুটা বেঁধে দিবে, আমার চক্ষু দিয়ে বেঁধে দিবেন, কোনটা ভাঙ্গা দিয়ে বা কোনো কাপড় দিয়ে আমার চক্ষু বেঁধে দিবেন, আপনার চক্ষুটাও বেঁধে দিবেন। বাবা, জানি না যদি আপনি আমাকে দেখেন আর আমি যদি আপনাকে দেখি, আপনার কলিজায় হয়তো বা মায়া আসতে পারে, দরদ আসতে পারে, তাহলে আল্লাহর থেকে দূরে সরে যেতে পারেন। সুতরাং আমার দেখলে আপনার হয়তো মায়া হতে পারে, এই জন্য আপনার চোখে কাপড়টা বেঁধে দিবেন, আর আপনি আমার চোখেও কাপড় বেঁধে দেবেন, যাতে আমি আপনার চোখে না তাকাইতে পারি। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর হুকুমের সামনে আর সব কিছু আয়ের নিষেধ কিসে আল্লাহর হুকুমকে বড় এবং গুরুত্ব দিয়ে দিলে এমন হও যুবক, বাবা যে কথাটা, বাবার কথাটা মানো, বাবা চলে গেলে মনে আসবে বাবার কথাটা কেন সেদিন মানি না। মায়ের কথাটা মনে করো এবং স্মরণ করো, মায়ের কথা মানো, মায়ের খেদমত করো। রব্বুল আলামিনের দুই বান্দা, দুই গোলাম যে সময় জবাই করবে, এই দৃশ্য ফেরেশতারাও দেখলেন, ফেরেশতারাও কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়ার কি লীলা শুরু করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরাই তো আমাকে নিষেধ করেছিলা, তোমরাই তো আমাকে বারণ করেছিলা। আল্লাহ বান্দা বানানোর দরকার নাই, তারা তোমার গোলামি করবে না, ইবাদত করবে না। দেখো ফেরেশতারা, দেখো দেখো, আমার হুকুম মানার জন্য, আমার ইবাদত করার জন্য আমার বান্দারা তাদের কলিজার টুকরা, কলিজার ধন, কলিজার সবচেয়ে স্পন্দন, তাদের কলিজা, তাদের সবচেয়ে নিকটবর্তীর মাল, সন্তান পর্যন্ত তারা জবে করতেও তারা রাজি আছে। এভাবে আমাকে তারা গোলামি, আমার ইবাদত বন্দেগী করতেছে। দেখো ফেরেশতা, তোমরাও দেখো কুরবানির ইতিহাস এটা। যাও কুরবানির তো ইতিহাস এটা জানলাম, সংক্ষিপ্ত যতটুকু বলছি, কয়েক জমা ধরতে কুরবানির ইতিহাস চলে আসলো। এবার সামনে আমাদের জিলহজ মাস, জিলহজ মাসের কিছু আমলের কথা, কিছু গুরুত্বপূর্ণ ফজিলাত। এই জিলহজ মাস মাহাত্তর মাস, ফজিলাতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস, মাসের কিছু আমলের কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমলগুলো করার তৌফিক।